বলছে এক্সট্রা যত ছাড় দেওয়া দরকার ছাড়া হয়নি, তার জন্য আমরা বলেছি যে আমরা তার যদি কোনো রকম ফাইন হয় তাহলে ফাইন দেবো। এবার একবার পুরুলিয়ার দিকে নজর রাখা যাক। পুরুলিয়ার আরশায় নাকি আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস চলছে। আইসিডিএস এর তৃণমূল নেতার অফিস বন্ধ, কচিকাচাদের পড়াশোনা। 10 বছর ধরে, এক বছর না একেবারে 10 বছর ধরে তৃণমূল নেতার বিরুদ্ধে আইসিডিএস দখল করে রাখার অভিযোগ উঠছে। পরিত্যক্ত প্রাথমিক স্কুলে আইসিডিএস পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না, আইসিডিএস এ তৈরি সময় ধারে প্রায় 5 লক্ষ টাকার কাঁচা মাল নেন ঠিকাদার। ঠিকাদারের ধার করা টাকা আমি শোধ করেছি দাবি করছেন অভিযুক্ত তৃণমূল নেতা, অর্থাৎ যার বিরুদ্ধে ওই আইসিডিএস এর ঘরটিকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দেওয়ার অভিযোগ। ঠিকাদার টাকা শোধ না করা পর্যন্ত ছাড়ব না আইসিডিএস, দাবি তৃণমূল নেতার। আপনাদের তো সেন্টার হয়েছিল, কোথায় সেই সেন্টার? তো এখানে একটা মান আছে না, হ্যাঁ সেই সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গোরানকে দখল করে রেখেছে। এইখানে চলছে সেন্টার ঘর নাই, সেন্টার ঘর তো ওখানে করে দেওয়া হয়েছে, তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গোরা। রঞ্জিত গোরাই কে? রঞ্জিত গোরা ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল। কি করে সে? আমরা ঢুকতে দেয় নাই। সরকার যদি যতক্ষণ না ওই আইসিডিএস এর কর্মীকে চার্জ দেয় বা চাবিখাড়িটা দেয় ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব নয় তার দ্বারা। আইসিডিএস সেন্টার এখন কি হয়? আইসিডিএস সেন্টার মনে হচ্ছে লোকজন বাস করে আর কি, ওদের যাদের জমি বটে তারাই থাকে। ধর্মীয় কার্যের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি, আমি দখল করি নাই। আমার 4,73,000 টাকা যদি দিয়ে আমি বিডিও সাহেবকে চাবি দিয়ে দেবো। আপনাদের এই এলাকাতে একটি যাত্রাটার গ্রামে যে আইসিডিএস সেন্টার, সেটা দীর্ঘদিন ধরে শাসক দলের এক নেতা দখল রয়েছে। সেন্টারটা চলে একটু ভাঙা, আপনি জানেন? না না, এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করে? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আগে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আর আমার জানা নেই। এখন পদে আছেন, এখন কি জানেন? না, এখন আমি আর কিছু জানি না, এখন আমার কাছে কেউ আসেও নাই। এখন সেন্টারটা চলে কোথায় জানেন? মানে খোঁজ নিয়েছেন কোনো? ওটা শুনেছিলি যে একটু চার্জে আছে, এখন কোথায় চলে না চলে সেটা আমি ঠিক জানি না। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস। আইসিডিএস এর তৃণমূল নেতার অফিস বন্ধ, কচিকাচাদের পড়াশোনা। একেবারে 10 বছর ধরে তৃণমূল নেতার বিরুদ্ধে আইসিডিএস দখল করে রাখার অভিযোগ। এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন বিরোধী দলনেতা আপনাদের শোনাবো। মমতা ব্যানার্জি 1,20,000 টাকা বাড়ি দিচ্ছে, আর এখানে বসিরহাটে 2.5 লক্ষ টাকার বাথরুম তৈরি হচ্ছে। বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবি, টাকা ছাড়া কোনো কথা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোনো শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। পার্থকেষ্টদের একবার যদি ঢুকিয়ে দেন বের করতে পারবেন না।